আমার ভিডিওর শিরোনাম দেখে অনেকে হয়তো ভাবছেন যে কি বললেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ। আসলে আমি নিজেও কিছুটা হতবাক হয়েছি, আবার বিশ্বাস করতে চেয়েছি যে এটা আব্দুল হামিদের পক্ষেই বলা সম্ভব। আওয়ামী লীগের পতনের বিষয়ে একেবারেই সাচ্চা কথা, সত্য কথাটা সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ বলে দিয়েছেন। মৃত্যু পথযাত্রী, ক্যান্সারে আক্রান্ত, লাং ক্যান্সারে আক্রান্ত, একেবারেই 4 স্টেজে থাকা সাবেক এই প্রেসিডেন্ট, তার শ্যালক ডাক্তার নওশাদ, তাকে তিনি শেয়ার করেছেন। বাংলাদেশ প্রতিদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে উনি ফিরে এসেছেন, একেবারেই মুমূর্ষু অবস্থা ওনার। তো উনি বলেছেন যে আমি তো সারা জীবন নামাজ রোজা কিছুই করি নাই, এখন তো আমার শেষ দিকে, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, মৃত্যুর কাছাকাছি, আমার কি হবে? না, আমি এই কথা বর্ণনার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আমি ভিডিওটা বানাচ্ছি এবং আপনাদেরকে বলার জন্য সেই কথাটা, সেটি হলো উনি বলেছেন যে আওয়ামী লীগের পতন কেন হলো? বলেছেন যে আমাদের দলের অনেক ভুল ছিল, আওয়ামী লীগের অনেক ভুল ছিল, সেই ভুলের শাস্তি আল্লাহ দিয়েছে। বলেছে এখন তো আর রাজনীতি নাই, আওয়ামী লীগের রাজনীতি নাই, সব জাত ধান্দা করে, এই কথাটা বলার জন্য। আমি আরেকজন লোক পেলাম এই সত্য কথা বলার জন্য। এইভাবে আওয়ামী লীগের গত 15 বছরের আওয়ামী লীগ যেসব ভুল করেছে এবং যে কারণে আওয়ামী লীগের আজকে এই পরিণতি হয়েছে, এই বিষয়ে আওয়ামী লীগের যারা সত্য কথা বলবেন, আমি তাদের প্রত্যেকের নিয়ে ভিডিও করব। আমি এটি জাতি জানা দরকার, কারণ আওয়ামী লীগের ভুলের কারণে শুধু আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়নি, এই দেশের অনেক ক্ষতি হয়েছে, এদেশের রাজনীতির ক্ষতি হয়েছে, এদেশের মানুষের ক্ষতি হয়েছে। এদেশের মানুষ রাজনীতিবিদদেরকে আরো অবিশ্বাস করতে শিখেছে। একটা প্রজন্ম 15 বছর ধরে একটা প্রজন্ম ভোট দিতে পারে নাই। একটা বাংলাদেশের বিশাল সংখ্যক তরুণ, তাদের রাজনীতির প্রতি বীতশ্রদ্ধা, তারা সিনিয়র পলিটিশিয়ানদের বিশ্বাস করে না, প্রতারক মনে করে, ভণ্ড মনে করে। সরি টু সে, এটাই কিন্তু আসল কথা। দেয়ালে কান পাতলেই শোনা যায়। যাদের ঘরে 15 থেকে 25 বছরের যারা তরুণ যুবক আছেন, তরুণ তরুণী আছেন, আমাদের সন্তানেরা আছেন, দেখবেন প্রত্যেকের ঘরেই কিন্তু আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইয়েরা এই কথাই বলছে, তারা ট্রাস্ট করে না। আরে ভাই, এখন তো ডিজিটাল যুগ, সব দেখতে পায়, বিশ্ব হাতের মুঠোর মধ্যে, ওরা আমাদের চেয়ে বেশি জানে। তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি প্রেসিডেন্ট আব্দুল হামিদকে ধন্যবাদ জানাতেই চাই। কারণ দেখেন, উনি যখন দেশের বাড়ি চলে গেলেন ব্যাংকক চিকিৎসার জন্য, তখন ওনার যাওয়াকে কেন্দ্র করে কিন্তু একটা সারা দেশে হইচই পড়ে গিয়েছিল যে উনি এভাবে চলে গেলেন, ওনাকে বিমানবন্দরকে আটকালেন না। এটা নিয়ে তদন্ত কমিটি হয়েছে, যদিও তদন্ত কমিটি এখন পর্যন্ত রিপোর্ট দেয়নি। সেটি একটা নিউজ তখনকার প্রেক্ষাপটে
হওয়া উচিত ছিল, হয়েছে। কিন্তু আমি মনে করি যে আব্দুল হামিদের শেষ বয়সে একেবারেই জীবনের শেষ প্রান্তে এসে অন্তত আওয়ামী লীগের এই লোকটা অন্তত অতটা বদনাম, অপঘাত মানুষের কাছ থেকে এতটা গ্লানি নিয়ে উনি 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 বিদায় নেবেন না। এটি মনে করি আব্দুল হামিদের একটি জীবনের সফলতা, সার্থকতা। এই ব্যক্তি বাংলাদেশের ১০ বছর প্রেসিডেন্ট ছিলেন। চিন্তা করা যায়, ভাবা যায়। এসএসএফ, পিজিআর তাকে কত কিভাবে রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে উনি চলেছেন। রাষ্ট্রপতি যাওয়ার জন্য রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। যেন উনি কি পান নাই। সেই মানুষটার যখন এয়ারপোর্ট থেকে হুইল চেয়ারে একেবারে একটা সাধারণ মানুষের মতো তাকে নিয়ে যেতেছে, চেনা যায়। দেখেন এক জীবনে আমাদের চোখের সামনে একটা মানুষের দেখেন কি পরিণতি। আজকে নিশ্চয় যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, ওনাকে এভাবেই কিন্তু এয়ারপোর্ট থেকে বের করতো না, এভাবেই নিত না। এটা আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহর তরফ থেকে এটা আমাদের জন্য শিক্ষণীয়, যদি আমরা শিখতে চাই। এই সকালে বলেন, সকালে বাদশাহ, বিকালে ফকির। দেখেন, তো আমি ভিডিওটি বেশি লম্বা করব না, ছোট্ট ভিডিও বানাচ্ছি। এই বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়ায় আমি একটু আগে ১ ঘন্টা আগে এটা আমি শুনলাম যে প্রেসিডেন্ট আব্দুল হামিদের জবানি থেকে ওনার শ্যালক ডাক্তার নওশাদ উনি এই কথাটি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিককে বলেছেন। সত্যি এই সত্য কথাটি বলার জন্য উনি ধন্যবাদ পাবেন। আমার মতো বহু মানুষ ওনাকে থ্যাংক জানাবে যে না, আমরা এটি চাচ্ছি। কিন্তু যারা অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে, খুন গুম করেছে, তাদের জন্য তো আইনের শাস্তি হতেই হবে। যারা এর সাথে আপোষ করবে তারা জাতীয় বেঈমান, সেটি ভিন্ন আলোচনা। কিন্তু আওয়ামী লীগ যে ভুল করেছে, এত বড় একটা দল, এই দলের শীর্ষ নেতৃত্বে সবাই ভুল করেছে। একটা মোহ মায়ার মধ্যে ছিল যে কেউ কোনোদিন তাদেরকে ক্ষমতা থেকে আর নামাতে পারবে না। একটা দল কোথায় চলে গিয়েছিল। ভাই আমাদের এলাকাও তো দেখছি আমি আওয়ামী লীগের বহু লোক, বহু ত্যাগী নেতা কর্মী যারা আওয়ামী লীগের একেবারেই ৩ পুরুষ ধরে আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেন, তারা কিভাবে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে আমার এলাকায় আছে। যাদের দলীয় যে অবদান, দলের প্রতি ডেডিকেশন, তার থেকে তাদের যা যা হওয়ার কথা ছিল, কমিটিতে যেই সব পদ পাওয়ার কথা ছিল যোগ্যতা দক্ষতা অনুযায়ী, পায়নি, দেওয়া হয়নি। কমিটি বাণিজ্য, নমিনেশন বাণিজ্য কি হয় নাই। কিভাবে আওয়ামী লীগের লোকজন কাঁচা টাকা, বস্তা বস্তা টাকা এভাবে ইনকাম করেছে। ইনকাম তো বলবো না, লুট করেছে। বেশিরভাগ ভালো লোক ছিল কোণঠাসা, কথা বলতে পারে নাই। আর সব ছিল এক হাতের মুঠোর মধ্যে। বহু লোক ধরেই নিয়েছিল যে এই দুঃশাসন আমাদের মেনে নিতেই হবে, এটার মধ্য দিয়ে আমাদের যেতেই হবে। আর যারা মনে প্রাণে এই দলটাকে পছন্দ করতেন, ভালোবাসতেন নানান কারণে, তাদের মধ্যে শুধু আক্ষেপ ছিল, যন্ত্রণা ছিল। যেমন একটি হয় না, চোখের সামনে একটা লোক যখন বিনা চিকিৎসায় মারা যায় ছটপট করে ডাক্তার ছাড়া, আওয়ামী লীগকে যারা ভালোবাসতো, আমি ভালোবাসতো বলছি, কিন্তু তারা এরকম আফসোস করেছে তাদের চোখের সামনে এই দলটা এভাবে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে। তারা এটাকে পাত্তা দেয়নি। তারা মানুষকে মনে করতো ওই যে যেমন বিমান থেকে যেরকম নিচে যেমন দেখা যায় পিপিলিকার মতো। তারা দলের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে নাই, তো করে নাই। কোথাও গণতন্ত্র ছিল না, কোন কমিটিতে গণতন্ত্র ছিল না, সব বাছাই করা, চুজ অ্যান্ড পিক। এটা দল কেমনে আগাবে? তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ইয়েস, স্যালুট সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদকে। অনেকে আপনারা খারাপ মনে করতে পারেন না, এই লোকটাকে ধন্যবাদ দিতেই হবে।
যে মৃত্যু পথযাত্রী, ওনার একটা রেকর্ড, অন রেকর্ড থাকবে, লেখা থাকবে ইতিহাসে, যে আব্দুল হামিদও বলে গিয়েছিলেন মৃত্যুর আগে, জানি না কার কখন মৃত্যু হবে, কিন্তু এটা ইতিহাসে লেখা থাকবে যে এই ব্যক্তিও মূল্যায়ন করে গিয়েছিলেন যে আওয়ামী লীগ অনেক ভুল করেছে, 15 বছরের শাসনের অসংখ্য ভুলের খেসারত এই আল্লাহর তরফ থেকে এই শাস্তি, এই পতন। এই দলটা আর দল ছিল না, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে গিয়েছিল। আফসোস, এখনো আফসোস লাগে, কষ্ট হয়, তারা এখনো তাদের বেশিরভাগ নেতা ওই আগের ভাষায় কথা বলছেন, আগের সেই অহংবোধ, আগের সেই স্টাইল, দেখে নেবে, হুমকি ধামকি, প্রতিশোধ পরায়ণ, এবং কোনো অপরাধ তারা স্বীকার করছে না, একটি অপরাধ না। আরে ভাই, ইউনূস সরকারের আমলে এরা দুর্নীতি করলে এরাও তো বাঁচবে না। আমি চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বয়ং প্রধান উপদেষ্টা সহ যত উপদেষ্টা আছেন এবং যারা আছেন, এই সমস্ত নেতা পাতি, নেতা সমন্বয়ক, যারা যারা আছেন, যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠবে, বরঞ্চ এদের শাস্তি আর বেশি হবে। কেউ তো আইনের ঊর্ধ্বে না, তার মানে এই নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের অপরাধ আর দায় এটা দিয়ে আপনারা পার পেয়ে যাবেন, আপনাদের 15 বছরের শাসন, দুঃশাসন জায়েজ হয়ে যাবে। নো, শাস্তি প্রত্যেককে পেতে হবে। এই বাংলাদেশকে নিয়ে আর কাউকে সিনিমিনি খেলতে দেওয়া যাবে না। শেখ হাসিনা প্রায় বলতেন না বক্তব্যে, সিনিমিনি খেলতে দেওয়া যাবে না, আমরাও সেটা বলছি, এই বাংলাদেশকে নিয়ে আর কাউকে সিনিমিনি খেলতে দেয়া যাবে না। প্লিজ আওয়ামী লীগের ভাইয়েরা, আপনারা যারা দেশকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, আওয়ামী লীগকে আবার সামনের দিকে একটি রাজনৈতিক দল হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে চান, স্বপ্ন দেখেন, এবং যারা আওয়ামী লীগের বয়স 60 বছর উপরে হয়ে গেছে, বিশেষ করে যারা আমি মনে করি আওয়ামী লীগের বয়স 70 আপ, তাদের আর কিছু দেওয়ার নাই ভাই। তরুণদের কথা ভাবেন, বিলো 70, বিশেষ করে ইয়াং থেকে একেবারে 60 বছর পর্যন্ত যারা, যদি দেওয়ার আছে কিছু দেশকে, দলকে, তারা কিভাবে এই দলকে নেতৃত্ব দিবে, তারা কিভাবে এই দলকে মানুষের কাছে নিয়ে যাবে, কিভাবে উপস্থাপন করবে, কিভাবে আপনাদের এই 15 বছরের কালিমা দূর করে এই দলটাকে মানুষের কাছে নতুন করে প্রেজেন্ট করবে, সেই পথনকশা কোথায়? আপনারা পলাতক থাকা অবস্থায় বলতে পারেন, বিশ্বাস করেন, দেশে এসে দেয়ালে কান পাতেন, সাধারণ মানুষের কথা শোনেন। আরে ভাই, আমরা তো গ্রামের মানুষ, গ্রাম থেকে উঠে আসছি শহরে, আমাদের মা মাটি আমাদের রক্তের মধ্যে, আমাদের শরীরের মধ্যে মাটির গন্ধ, আমরা সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করি নাই, আমরা জানি তো, আমরা মানুষের সঙ্গে মিশি, সাংবাদিক হিসেবে মিশি, এটা তো আরো বেশি আমাদের সুযোগ আছে মেশার। দেয়ালে কান পাতেন আর নিজের আমলনামা কি চিন্তা করেন। আওয়ামী লীগে এখনো অনেক ভালো লোক আছে, প্লিজ তাদের প্রতি অন্যায় করবেন না, অবিচার করবেন না। যারা একটি সৎ রাজনীতি করতে চান, যারা সত্যিকার অর্থে লুটপাট করতে চান না, রাজনীতি করতে চান মানুষের জন্য, তাদেরকে রাজনীতি করার পথটা খোলা রাখেন। আপনারা এই পলিসিতে দল দাঁড় করাতে পারবেন না। ডক্টর প্রেসিডেন্ট আব্দুল হামিদ যেহে বলেছেন, এহে বলা শুরু করেন। আমি আজকে একটা ভিডিওতে বলেছিলাম, 2 জন আওয়ামী লীগ নেতা তারা আত্মসমালোচনা করছেন কিছুদিন থেকে। একজন তো সাবেক এমপি স্বপন ভাই, আরেকজন তো শুরু করছিলেন রাজেশ। তো সেই আমি মনে করি যে উনার এটা কিন্তু আমাদের মানতে হবে। রাশেক রহমান, আমি নামটার সময় রাকেশ বলে ফেলি, রাশেক রহমান। এই রাশেক রহমান এট ফার্স্ট আমি যেটা শুনেছি ইউটিউবে আমাদের শারমিন চৌধুরীর ভিডিওতে, এই রাশেক রহমান
যদ্দূর আমি জানি ইনিই প্রথম কিন্তু দলের সমালোচনা শুরু করে, আত্মসমালোচনা শুরু করে। এরপরে যে এই সাবেক হুইপ এবং সাবেক এমপি স্বপন ভাই তিনিও বলেছেন, সম্ভবত ভারতে আছেন। আর এই যে আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ বলা শুরু বলছেন আরকি তার শ্যালকের জবানিতে। নেত্রীকে খুশি করার জন্য প্লিজ আপনারা এই ওই আগের স্টাইলে কথা বলেন না। প্রয়োজনে এই সত্য কথা বলার সাহস আপনাদের রাখতে হবে। বলা শুরু করেন। একজন সাংবাদিক হিসেবে আমি এটা বললাম দেশের স্বার্থে। আমি ভাই কোন আওয়ামী লীগ বিএনপি করি না। দেশের স্বার্থে। বাট এটা ফিল করি বাংলাদেশে একটি ভালো রাজনৈতিক দল দরকার। অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা এটা অস্বীকার করা যাবে না। এটা নাক সিটকানো কিছু নাই। মুক্তিযুদ্ধ আমাদের 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 মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের মাধ্যমেই দেশ গঠিত হয়েছে, মানচিত্র হয়েছে। সেই মুক্তিযুদ্ধকে খাটো করা যাবে না, ভোলা যাবে না। মুক্তিযুদ্ধের সেই চেতনা আমাদের লাগবে, যার জন্য ১৯৭১ সালে মানুষ জীবন দিয়ে গেছে। তাদের সাথেও আমরা গাদ্দারি করেছি এবং তারপরে ৯০-এর গণ অভ্যুত্থান, সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থান। যারা দেশের জন্য, মুক্তির জন্য জীবন দিয়ে গেছে তাদের ভোলা যাবে না। ৭১ আমাদের বেস, ভিত্তি। অতএব রাজনীতি ছিল, আছে এবং থাকবে। সেই রাজনীতি হতে হবে পরিচালিত। ভালো মানুষের রাজনীতি আমরা দেখতে চাই। ভিডিও শেষ করছি। আত্মোপলব্ধি করেন। ১৫ বছরের যা ভুল করেছেন সেটি স্বীকার করেন জনগণের সামনে যে আমাদের অসংখ্য ভালো কাজের মধ্যে অসংখ্য আমাদের ভুল হয়েছে। আমরা অহমিকায় বসেছিলাম। আমরা মানুষকে মানুষ মনে করি নাই। আমরা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলাম। আমরা লুটপাট করেছিলাম। আমরা ব্যাংক লুটপাট করেছি। লুটেরা প্রতিষ্ঠান, এটি লুটেরা রাজনীতি আমরা তৈরি করেছিলাম। তার জন্য জাতির কাছে ক্ষমা চাই এবং যারা জড়িত তাদের আইন হাতে সোপর্দ করতে চাই। করেন, দেশ ভালো থাকবে। আওয়ামী লীগ আবার ফিরে আসার, নতুনভাবে পরিশুদ্ধ হয়ে ফিরে আসার নতুন পথ রচিত হবে।